আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এত রোদের তাপ। আর এই যে দুষ্টুটাকে দেখেন, এই দুষ্টুটা সারা দিন শুধু ট্যাব দেখে আর ট্যাব দেখে। মাম্মামের দুষ্টু বাবু হয়েছে, দুষ্টু মেয়েটা। যাবে না দাদুমণির বাসায়? গন্ধরাজ ফুল গাছটা এখানে রেখে দিয়েছি, আর দূর থেকেও আমি স্মেল পাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল। সেদিন তো আর্থিকভাবে অসচ্ছল কিছু কাছের মানুষকে দিয়েছিলাম, তো বাকি চাল ডালগুলো, খেজুর তেল, এগুলো ভাবলাম যে এতিমখানায় দিয়ে দিই, কারণ খুঁজে খুঁজে মানুষকে দেয়া আসলে কে অসচ্ছল এটা বোঝা যায় না। তাই বুদ্ধি করে ভাবলাম যে এতিমখানায় বাকি জিনিসগুলো দিয়ে দেই। বাচ্চাটার জন্য ভাত মাখিয়ে নিলাম। তো আজকে এমনি লেট হয়ে গেছে একদিকে। এখন তাকে খাবারটা নিয়ে যাব তার দাদুমণির বাসায়, বক্সে করে ওখানে যেয়ে খাইয়ে দিব। যার দুষ্টুটা রেডি হয়ে গেছে উস্কো বুস্কো চুল নিয়ে। ভাতকে খাইয়ে দাইয়ে ইফতার করতে বসে গেলাম। তো সাবাতের দাদুমণি আজকে বিফ বিরিয়ানি রান্না করবে ইফতারে। তো উনি বললো যে তাড়াহুড়া করে যেতে, তো তারপরেও একটু মুড়ি মাখানো আমরা খেলাম। এরপরে হচ্ছে সাবাতটা যাওয়ার সময় কিন্ডার জয় কিনে নিয়ে গেছে। কি একটা পাগল মেয়ে, আর কি আর বলবো। তো আমাকে ওইটা খুলে দেওয়ার জন্য ঘ্যান ঘ্যান স্টার্ট করে দিয়েছিল। তো এরপরে চাটা খেয়ে নিলাম, চা তো লাগবেই, ইফতারের পরে চা না হলে কেমন যেন লাগে। আর এই যে গরমের বাহানা দিয়ে কোক খাচ্ছে। আমি বললাম যে বাসায় তো কয়েক লিটার কোক আছে, তুমি বাসায় যেয়ে খেও না, তাকে তখনই কিনে দিতে হবে, তাই একটা ছোট নিয়ে দিলাম। আর হচ্ছে একটু তরমুজ খেলাম, আজকে গরমে তরমুজ খেয়ে মজা লাগলো। এরপরে হচ্ছে আমি বললাম যে যেহেতু ইফতারি করেছে আমি আর বিরিয়ানি খাবো না, কিন্তু শাশুড়ি মা জোর করে বলল যে বসো, একদম প্লেটে টেটে বেড়ে টেড়ে দিল। তো কি আর করা, সরিষা ইলিশ দিয়ে একটু খেয়ে নিলাম। মা আমাকে সন্ধ্যায় নামাজের পরে জোর করে বিরিয়ানি একটু খাইয়ে দিয়েছিল, আর এগুলো সাবহাতের জন্য দিয়ে দিল। এখানে কাবাব দিয়েছে, উনি বানিয়েছিল আজকে। তো ওনার কাবাব, মানে ওনার হাতের কাবাবগুলো এত মজা হয়। এখন এগুলোকে ভেজে নিব সাবহাতের জন্য। আর এখানে রোস্ট, ডিমের কোরমা আর সরিষা ইলিশ। তো ভাবতেছি এবার আজকে রাতে একটু অল্প একটু তো খেয়েছি, ভাত খাবো কি না। সরিষা ইলিশ দেখে ভাত খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, দেখা যাক। তো শাশুড়ি মায়ের দেয়া কাবাবগুলো ভেজে নিলাম, আর আবার এসে রান্না স্টার্ট করলাম। সাবাহাতের দাদা ফোন দিয়ে বলল যে বাইরে কাচ্চি দিয়ে নাকি ইফতারি করেছে, তো রাতে তার জন্য হালকা খাবার করতে। তো কি আর করা, একটু আলু ভাজা আর হচ্ছে ফুলকপি দিয়ে তার জন্য ভাজি করে নিচ্ছি। সে বিরিয়ানি খাবে না রাতে। আর ডাল আছে, আর ডিম ভেজে দিব বলেছে, এটাই সে খেতে চাচ্ছে। তো কি আর করা। আর এদিকে তার জন্য আবার ভাত বসিয়ে দিলাম তাড়াহুড়া করে এসে। সাবাত তো বিরিয়ানি রোস্ট এগুলোই খাবে। দুষ্টু বাচ্চাটা কাবাব নিয়ে বসেছে। আজকে দেখা যাক তার দাদুমণির কাবাব তার কেমন লাগে। তুমি বানাইছো? না, মামা বানায়নি তো। মামা শুধু হচ্ছে তেলে ভেজেছে। মামা অর্ধেক রান্না করেছি, দাদুমণি করেছে বাকিটা। আমার শাশুড়ি মায়ের হাতের এই স্বামী কাবাবগুলো এত এত মজা হয়, আমি তো মনে হয় 50টা দিলে এক বসায় 50টাও খেতে পারবো। আর এই যে দুষ্টুটা ওখানে গিয়ে বসে আছে, তার খাওয়ার কোনো নামগন্ধ নেই। আজকের গরমে দুষ্টু সাবাহাত নাকি আমাকে কোক ঢেলে খাওয়াবে। তো আমাকে বলছিল, মাম্মাম আমাকে ফ্রিজ থেকে কোকের বোতলটা বের করে দাও, আমি হচ্ছে কোক খাবো। রাখো এখানে। তো এখন সে প্রথমেই আগে রুমাল বিছিয়ে নেয় যাতে টেবিলে হচ্ছে কোকটা না পড়ে যায়। দুষ্টু একটা বাবু, দুষ্টু একটা না, লক্ষ্মী একটা বেবি আমার। চিয়ার্স, চিয়ার্স।
মজা? বসো। শান্তি পেয়েছি। কি শব্দ দুষ্টু বাবুটার, কি আমি শব্দ। এখন থেকে কোক ঢালবো। ওকে। ইয়াম্মি। আমি শান্তি পেয়েছি। তুমি কোক ঢালাতে কোকটা আরো বেশি ইয়াম্মি হয়েছে, বুঝেছো? শান্তি যায় পেটে। বাচ্চাটার জন্য রাতের খাবার নিয়ে নিলাম। তো হচ্ছে বিরিয়ানি নিয়েছি, গরুর বিরিয়ানি, আর হচ্ছে রোস্ট নিয়েছি। চল চল। এই যে দুষ্টু বাচ্চাটা, এত গরম সে খেতেই চাচ্ছিল না। এসি রুমে এসি ছেড়ে বসেছিল, সেই দিকে আসতেই চাচ্ছিল না। আর ওই সেটা আসো মাম্মা। মজা। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ, যাতে আমরা ওই রুমে চলে যেতে পারি, আমাদের রুমে। হ্যাঁ, খেয়ে। রোস্ট আমি তাড়াতাড়ি তো খাবো। আর আমি হচ্ছে কি নিয়েছি দেখাচ্ছি, সরিষা ইলিশ আর যে ভাজি করেছি সেটা নিয়েছি। কারণ সন্ধ্যার পরে একটু সামান্য খেয়েছিলাম বিরিয়ানি। আমার আর এখন মনে হলো যে বিরিয়ানি খাওয়া ইম্পসিবল, তাহলে রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। এত গরম যে হচ্ছে যদি আমি বিরিয়ানি খাই তাহলে হচ্ছে পানির পিপাসা তো পাবেই, অবশ্যই পাবে, রোজা রাখতে কষ্ট হবে। তাই ভাবলাম যে ভাত যেহেতু রান্নাই করেছি একটু খাওয়াই যায় বিরিয়ানি খাওয়ার থেকে। একটু বোম্বাই মরিচ নিয়ে আলু ভাজা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেই। কি বলতে চাচ্ছ? আরে আমি ভিডিওতে বল। তো হচ্ছে আর একটু চিকেন দাও। আর একটু চিকেন দাও। চিকেনটা সব মজা। তো এই দুষ্টুটাকে খাইয়ে নেই, পরে কথা হচ্ছে। সাবাহাতের ডাটা বাসায় নেই, তাই ঘুমোতে যাওয়ার আগে আমি আর সাবাহাতি চিলিমিলিকে চেক করতে আসলাম যে তারা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। তো ওই যে ঠিক আছে, হ্যাঁ, তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওদের আর এই যে মেয়েটা এত দুষ্টু হয়েছে যে সাবাহাতের মায়ের মতো। মধ্যে কিছু আছে। ওই যে রুমাল দিয়েছে আন্টি। ওই যে আর আমার গাছগুলো পেটের মাশাআল্লাহ বাচ্চা ভালো আছে। হবে। তা দেখো কত সুন্দর ও ফুল এসেছে, পাখিদের তো আবার ডিম কলি এসেছে। হবে, পাগল, ওর থেকে বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমিই তো একমাত্র বুদ্ধিমতী মেয়ে। মাত্র না, আমি তো আমাদের দেখছি এতে হয়, পাখিদের হয়, তাই? একদিন হবে আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ। আর এখানে চড়ুই পাখির জন্য খাবারটা রেখে দিলাম, সকালে যাতে খেতে পারে, হ্যাঁ তাই না? হ্যাঁ, এখনো তারা উঠছে না। একটু সকাল কিভাবে হলো? কই সকাল? একটু দূরে সকাল না, ওটা হচ্ছে আকাশের নীল। একটু ডিপ দেখা যাচ্ছে, এখন আজান শুরু হবে। হারে না পাগল, এখনো লেট আছে আজানের। এত ট্রাক, একটা গাড়ি এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, এত সামনে আসলে কি তোমাকে দেখা যাবে? তো তুমি বাই বাই বলে দাও। বাই বাই। আজকে গরমে সাবাহাতের লাইক সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করে দিবেন, কারণ এগুলা নিউ ব্লগ তাহলেই আসবে। আরে আমার দুষ্ট নিউ পণ্ডিতরা, ব্লগ তাহলেই আসবে। তো আমার বার্থডে ব্লগ কি আরো দেখতে চান কমেন্টে অবশ্যই বলে বার্থডে দিবেন। ব্লগ তো আরো এক বছর পরে। হ্যাঁ, 1 বছর পরেই। তো আপনারা যদি দেখতে চান কমেন্ট করে জিজ্ঞাসা করে বলেন, তাহলে এটা আমরা করবই। আচ্ছা বাই বাই বলে দাও পণ্ডিত। বাই বাই, টাটা, গুড বাই।